সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব, জটিল সংখ্যার অঙ্কের সমাধান নিয়ে। এইচএসসি হায়ার ম্যাথমেটিক্স চ্যাপ্টার 3। এই চ্যাপ্টার 3-এ দুইটা অংশ 3b আর 3a। 3b অংশের কিন্তু মান নির্ণয় অঙ্ক করবো আর কি। মান নির্ণয়ের অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন বোর্ডের বিভিন্ন অঙ্ক যখন সলিউশন করব তখন কিন্তু আমাদের ফেস করা লাগবে। এই জন্য আগের থেকে আমরা অঙ্কগুলো শেষ করে নিচ্ছি। তোমাদের কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ দেখার জন্য। দেখো, মান নির্ণয় অঙ্ক দেওয়া আছে, 3 দিয়ে রুট দিয়ে আই দেওয়া আছে। কখনো আমাদের অঙ্ক এইভাবে লেখা থাকতে পারে, আবার বলতে পারে যে ঘনমূল নির্ণয় করো, আয়ের ঘনমূল নির্ণয় করো। দুইভাবে কিন্তু আমাদের থাকতে পারে। এই অঙ্কটা কিন্তু আমাদের বেশিরভাগ দেখা যায় থাকে কিন্তু দুইভাবে। এরকমভাবে থাকতে পারে, একবার বলতে পারে আয়ের কি করো, আয়ের ঘনমূল নির্ণয় করো, আয়ের ঘনমূল নির্ণয় করো। যেহেতু মান নির্ণয় করছি, তারপরে এখানে প্রশ্ন হলো ঘনমূল নির্ণয় করো। এটা কেন আসলো, নির্ণয় করো। একটা বিষয় মনে রাখতে হবে, যদি কখনো এরকম থাকে রুট আই, তখন আমরা বুঝবো এখানে রুটের ব্যবহার আছে। তার মানে কি, এই যে আই লিখলাম, রুটের মান কিন্তু আমরা জানি হাফ, এই যে হাফ লিখবো। কিন্তু যদি এরকম মনে করো থাকে, এরকম দিয়ে 5 দেওয়া থাকলো, ধরে না একটা অঙ্ক, তাহলে এখানে লিখবো যে 5। এখানে কিন্তু তখন বুঝে নিতে হবে রুটের কোনো ব্যবহার হবে না। রুটের পরিবর্তে যে মানটা দেওয়া আছে 4 থাকলে 1/4 লিখবো। যদি এখানে 7 দিয়ে এরকম থাকে, তখন আমরা লিখবো এই যে 5, এই যে তখন রুট নেই, 7-এর পরিবর্তে লিখবো 1/7। প্রতিটা ক্ষেত্রে কিন্তু একই নিয়ম। তাহলে এই অঙ্কটা আমাদের কিন্তু কয়ভাবে আসতে পারে, দুইভাবে আসতে পারে। এই জন্য আমি লিখছি আর কি। এখন এটা সম্পূর্ণ মুছে ফেললাম। এবার এই অঙ্কটা যখন আমাদের, এই মান নির্ণয় অঙ্ক যখন পরীক্ষা থাকবে, তখন আমাদের এই ক্যাটাগরি অঙ্ক করতে হবে। সব ক্ষেত্রে আমরা ধরে নেব, লিখলাম, মনে করি যে কোনো একটা আমরা চলক ধরে নেব। মনে করি x সমান এই যে মানটা দেওয়া আছে এইটা। এখন যেহেতু বন্ধুরা এখানে পাওয়ার হিসাবে, পাওয়ার না, যেহেতু এর ঘনমূল হিসাবে 3 আছে, তাহলে আমরা উভয় পক্ষকে 3 করব, মানে ঘনমূল করব, ঘন মানে অর্থাৎ কিউব করব। কারণ যেহেতু আমাদের 3 বাদ হয়ে যাবে, তাহলে এখানে যদি আমরা 3 দেই, তাহলে এর পাওয়ারে আমাদের একবারে এটা আসার কথা ছিল, কিন্তু আমি একবারে লিখিনি। সাইড নোট কিন্তু লিখবো উভয় পক্ষ কি করে, ঘন করে উভয় পক্ষে। তাহলে এক্স কিউ লিখলাম সমান চিহ্ন। এখানে আমরা যেটা জানি, যেখানে 3 এটা যদি এরকম থাকে, একটু আগে তো তোমার দেখালাম যে এরকম দেওয়া আছে, তার মানে কি বলো তো 1/3। আর এখানে ঘনমূলে যে 3, তখন 3 আর 3 বাদ যায়, তাহলে কি শুধুমাত্র আই থাকে। তা আমি শুধুমাত্র আই যে লিখছি। আশা করি এটুকু সমস্যার কথা না। এরপরে যে বাটা, যেহেতু অঙ্কটা বড় করতে হবে, তো তাই বাটা আমি এই পাশে চাপাই লিখতেছি আর কি। বা লিখলাম, এক্স কিউ লিখলাম, এই প্লাস আই এই পাশে গেলে কত হয়, মাইনে যায়, সমান কত, 0। এখন যে কাজটা আমরা করব, যেহেতু এর পাওয়ারে কিউব আছে, মানে 3 আছে, তাহলে আই কি চাইবে যে এর পাওয়ারে আমাদের 3 করতে হবে। তাহলে আই যদি, আমরা যেটা জানি আই স্কোয়ারের মান কত জানি, আই স্কোয়ারের মান -1, এটা আমরা জানি। এখন আই যদি আমরা 3 বার গুণ করি, কি আই বলো তো, প্লাস আই। আই যদি প্লাস, এটাও প্লাস, এটাও প্লাস, এটাও প্লাস, 3টে আই প্লাস আই যদি আমরা গুণ করি, কত হচ্ছে দেখো তো, আই দুটো গুণ করলে আই স্কোয়ার, সামনে প্লাস দেওয়া লাগে না, একটা আই থেকে যাচ্ছে। আই স্কোয়ারের মান আমরা জানি -1। এই গুণ কি থাকে এর সাথে বলো তো, গুণ আই। তার মানে মনের তো এখানে মূল্য নেই, তার মানে মাইনাস আই। তাহলে এখানে খেয়াল করে দেখো, মাইনাস আইকে আমরা বাদ দিলে আমরা কি লিখতে পারবো বলো তো, আই কটা লিখতে পারবো, আই 3টা লিখতে পারবো। আই কি বলো তো, 3টা কি প্লাস, তাহলে প্লাস আই কিউব লিখতে পারবো। তাহলে আমরা এক্স কিউব লিখলাম, এখানে প্লাস আই কিউব সমান 0। আবার একটু তোমাদের রিপিট করি, আই যদি প্লাস আই 3 বার গুণ করি, একটা মাইনাস আই হয়। একটু আগে কিন্তু দেখানো হয়েছে। এবার যেহেতু আমরা হয়েছে, তার মানে আমরা এই লাইনটা আমরা মুছে ফেলি। এবার এখানে আমরা এটা যদি এ বলতে এক্সকে ধরি আর বি বলতে আইকে ধরি, তাহলে এ কিউব প্লাস বি কিউবের যে সূত্র, এখানে 3টা সূত্র, আমরা এ কিউব প্লাস বি কিউব 2টা সূত্র জানি। প্রমাণ করা যদি কখনো বলে একটাই সূত্র, যদি মান্য বলে একটাই সূত্র, যদি দেখাও যে বলে একটাই সূত্র, যদি কখনো অনুসিদ্ধান্ত কেউ জিজ্ঞাসা করে, প্রশ্নে লেখা থাকে না, একটাই সূত্র। আর যখন ঘন বলে বা উৎপাদক, সেক্ষেত্রে আমাদের সূত্র এখন লাগবে এ কিউব প্লাস বি কিউবের যে সূত্র, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা আমাদের ঘন বা উৎপাদক ক্ষেত্রে কাজে লাগে। আরেকটা সূত্র এই যে এ প্লাস বি এজ হোল কিউব মাইনাস 3 এ বি ইন্টু কত, এ প্লাস বি। যদি কোনো অঙ্কে প্রমাণ করো যে বলে, তখন এই সূত্র।
যদি বলে মান নেয় তখন এই সূত্র, যদি বলে দেখাও যায় তখন এই সূত্র, যদি বলে অনুসিদ্ধান্ত প্রশ্ন থাকে না, অনুসিদ্ধান্ত কেউ জিজ্ঞাসা করতে পারে তখন একই সূত্র। আর প্রশ্ন হলো স্যার আমি তো মান নির্ণয় করছি, তাহলে এই সূত্র কেন ব্যবহার হলো না? হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমাদের ব্যতিক্রম হয়, যেমন এই অঙ্কটা আমরা এই সূত্র ব্যবহার করবো, অঙ্কটা আমাদের সুবিধার জন্য। প্রতিটা ক্ষেত্রে মনে রাখবে এরকম আসলে আমরা এই সূত্রের উপরে সূত্র আমরা ব্যবহার করবো। তাহলে এ বলতে কাকে বোঝানো হচ্ছে? এ বলতে আমরা বোঝানো হচ্ছে এক্স প্লাস বি বলতে কাকে বলো তা আইকে, এই যে একে বলে এ প্লাস বি ইন্টু লিখলাম। এবার বলছে এ স্কোয়ার, এ মানে কত এক্স, তাহলে এক্স স্কোয়ার মাইনাস কত এ বি, এ বলতে এক্স ইন্টু বি বলতে কত আই, যোগ কত বি স্কোয়ার। যেহেতু এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, ফার্স্ট ব্র্যাকেট দিলে উত্তম সমান সমান 0। আশা করি এটুকু সমস্যার কথা না। এই যে সূত্র আমরা লিখলাম, এই যে মানটা বসলাম, এরপরের লাইন বা লিখলাম, দেখো এক্স প্লাস আই, আর এখানে থাকে কি এক্স স্কোয়ার মাইনাস কত, আইটা সামনে দিলেও হয়, এখানে দিলে একই কথা। আই স্কোয়ার মানে আমরা জানি বন্ধুরা -1, তাহলে এখানে লিখবো -1 ইকুয়াল টু কত 0। এবার আগের মতো আমরা ছোটোবেলার মতো লিখবো, এটা করলে একবার 0, এটা করলে 0। এবার দেখো হয় অথবা দিয়ে, আবার কেউ সুতরাং দিয়ে লিখতে পারো এক্স প্লাস আই ইকুয়াল টু একবার 0, তাহলে অতএব এক্স এর মান কত হয়, প্লাস আই অবশ্যই গেলে মাইনাস আই। এই কিন্তু আমাদের একটা উত্তর শেষ। এবার অথবা দিয়ে পরবর্তী পার্টটা আমরা করব। যেহেতু আমাদের এখানে জায়গা স্বল্পতা, সেহেতু আমরা যে কাজটা করব আমরা উপর দিয়ে করব, উপর দিয়ে এই মানটা আমরা মুছে ফেলবো আর কি। হ্যাঁ, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। দেখো অথবা দিয়ে আমরা যে কাজটা করব এখানে করি, অথবা দিয়ে কি মানটা আছে বলো তো, এক্স স্কোয়ার মাইনাস আই এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ বন্ধুরা। আমার দ্বিঘাত সমীকরণ সূত্র আমরা জানি এ এক্স স্কোয়ার যোগ বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এটা আর কেউ যদি প্রশ্ন করে স্যার এক্স স্কোয়ার বি এক্স যোগ সি ইকুয়াল টু 0 এটা কি মুখস্থ করা লাগবে? না, কোনো মুখস্থ করা লাগবে না। শুধু মনে রাখবা যে এক্স স্কোয়ারের সাথে যে শকটা থাকবে সেটা হচ্ছে এর মান। আবার বলি এক্স স্কোয়ারের সাথে এখানে কিছু নেই, মানে হচ্ছে 1, তাহলে এর মান হচ্ছে কত 1। এক কথা শেষ। এক্স এর সাথে যে শকটা থাকবে, এক্স বাদে কি আছে বলো তো, মাইনাস আই, এটা হচ্ছে বির মান, তাহলে বির মান মাইনাস আই। আচ্ছা, সির মান অ্যাট লাস্ট যেটা থাকে সেটা সির মান। আবার একটু বলি, তাহলে এটা কিন্তু আমাদের তুলনা করলে আমাদের হচ্ছে। আবার যদি বলো স্যার এই সূত্র আমাদের মুখস্থ নেই, তাহলে আমি পারবো না, অবশ্যই পারবা। কীভাবে পারবা? টেকনিকের মাধ্যমে। কীরকম টেকনিক? এক্স স্কোয়ার বাদ যেটা দেওয়া থাকবে, এক্স স্কোয়ার বাদ এখানে আছে 1, এটা সি এর মান ধরবো, এক্স বাদ যেটা থাকবে মাইনাস আই, এটা সি বির মান ধরবো, অ্যাট লাস্ট যার সাথে কোনো চলক নেই সি এর মান, সির মান কত -1। এই সূত্রটা এবার আমরা লিখবো। সূত্রটা হচ্ছে এক্স সমান সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট আবার বি স্কোয়ার মাইনাস 4ac বাই কত 2a। এই সূত্র আমরা ব্যবহার করব, ব্যবহার করে আমাদের উত্তরটা হবে। ক্যালকুলেশন সমান সমান দিলাম, মাঝখানে দাগ দিলাম, এই 2 লিখলাম। এর মান কত দেখে বলো, এর মান হচ্ছে 1। এবার উপরে লিখবো মাইনাস, বির মান কত মাইনাস আই, এই প্লাস মাইনাস লিখলাম, রুট দিলাম, বির মান কত এই যে মাইনাস আই, লিখে আমরা স্কোয়ার দেবো, মাইনাস লিখলাম, 4 লিখলাম, এর মান কত, এর মান হচ্ছে 1, আর সির মান কত -1। আশা করি এইটুকু সমস্যার কথা না। এবার আমরা যে লাইনটা লিখবো সেটা হচ্ছে পরের লাইন, সমান চিহ্ন দিয়ে এই যে মাঝখানে দাগ দিলাম, 2 একটা কত 2, এই মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানে থেকে আই প্লাস মাইনাস। আমরা এখানে একটু কাজ করব, মাইনাস আই স্কোয়ার মানে কি, মাইনাসের পাওয়ারে যদি কখনো জোড় সংখ্যা থাকে তাহলে প্লাস হয়ে যায়, তাহলে আই দুবার গুণ করলে কত আই স্কোয়ার, যে আই স্কোয়ার লিখলাম। এই মাইনাসে মাইনাসে প্লাস, 4 আর 1 গুণ করলে কত হয় 4, সমান সমান দিয়ে মাঝখানে এই যে দাগ দিয়ে নিচে একটু আই লিখলাম, প্লাস মাইনাস আই স্কোয়ার মানে আমরা কত জানি -1, আর 4 যোগ বিয়োগ করলে যেটা হবে সেটা হচ্ছে 3। এটা হচ্ছে আমাদের একটি অ্যান্সার, আবার একটি অ্যান্সার। এর কেউ যদি বলো কখনো স্যার একটি অ্যান্সার লিখলাম এএনএস, আবার একটি অ্যান্সার লিখলাম এএনএস, কেউ যদি কখনো বলো স্যার আমি এটা উত্তর না লিখে আমি এইভাবে লিখতে পারবো নাকি, আবার ডিভাইডেড করা যায় কি, দুইটা প্লাস মাইনাস মানে কি একবার যোগ আর একবার বিয়োগ, তাহলে হাফ দিয়ে হাফ সামনে দেওয়া যায় কত আই প্লাস কত √3। একটা উত্তর লেখা যায়, আবার হাফ দিয়ে এরকম লেখা যায় আই মাইনাস কত √3। এটাও লিখতে পারো, আবার যদি বলো সেটাও লিখতে পারো, একান্ত তোমাদের ব্যক্তিগত বিষয়। এখন কেউ যদি এখানে দুইটা উত্তর আমাদের বেরিয়েছে, একটা অ্যান্সার এক্স এর মান এটা, আবার এক্স এর মান কত একটা, আর উত্তর যদি কেউ এটাও লেখা হবে, এই দুইটা এইভাবে লিখতে হবে। যদি কেউ বলো এটা লিখবো এবং
এটা লিখবো তাও হবে। এখন যদি বলো স্যার এটা না লিখে আমি এই যে এই টুটা নিচে না দিয়ে আমি যদি হাফটা নিচে দিই, সেও একই কথা। x সমান সমান এরকম, এই যে হাফ যদি আমি নিচে দিই, হাফ লিখে কত i প্লাস মাইনাস √3টাও লেখা যাবে। এই যে অ্যান্সার, তাহলে দুইটা অ্যান্সার, একটা অ্যান্সার আর একটা অ্যান্সার, দুইভাবে লেখা যায়, কোনো সমস্যা নেই। ওদের এই ছিল আজকে ভিডিওটা। যদি বিন্দুমাত্র উপকার আসে, ভালো লাগে তো একটা লাইক দিতে কখনো বলবে না, সাবস্ক্রাইব করতে বলবে না। ধন্যবাদ।